এই হচ্ছে বাইকের বল রেসারটা অনেক খারাপ অবস্থা আমি দেখাচ্ছি। মানে এখানে ব্রেক ধরলে এখান থেকে এটা 2 ইঞ্চি সামনে চলে যায়। আর আপনারা তো জানেন আমার সকাপের কি অবস্থা। এই যে পার্টস, এগুলো আমি এখন লাগাই নিব, তো মেকারের উদ্দেশ্যে যাচ্ছি। এই হচ্ছে আমার মিস্ত্রি ভাই, তো তাড়াহুড়া করে আমার সকাপ খোলা শুরু করে দিল। তো এই সকাপের পিছনে অনেক ইতিহাস আছে আমার। এই সকাপটি খোলার পরে সে যখন ওয়াশ করতেছিল, মানে কি একটা চেপে রাখাচ্ছিল, মানে একটা সকাপের অবস্থা খুব খারাপ ছিল। সেই সকাপটা খুলে হাতে নিয়ে আমি রিক্সায় চড়ে মিরপুর 10-এ যাচ্ছি লেদে কাজ করানোর জন্য। তো লেদে যাইতে যাইতে একটা কথা শেয়ার করি আপনাদের সাথে। সকাপটি বেশ কিছুদিন ধরে আমার কাছে খুব প্যারাময় ছিল, যার কারণে খুব বাজে অবস্থা। ভাবলাম সব কিছু একদম পারফেক্ট করে নেই নিজের মতো করে। বাইকের এ থেকে জেড পর্যন্ত যা যা সমস্যা আছে সব কিছু সমাধান করার চেষ্টা করব এই ভিডিওতে। সবাই মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখবেন। প্রথমেই আমি বলবো আমার ভিডিওতে যে আমার বাইকে কি কি পার্টস পরিবর্তন করতে হয়েছে আমার। এক জোড়া ব্রেক প্যাড লাগছে আমার, 2টা শকআপ অয়েল লাগছে, 2টা শকআপ অয়েল সিল লাগছে, একটা বল রেসার লাগছে। আমি 2টা ইউনিক টাইপের ইন্ডিকেটর লাগাইছিলাম, সিগন্যাল লাইট যেটাকে বলে। সবথেকে বেশি প্যারা খাইছি 10 নম্বরে গিয়ে লেদে কাজ করানোর জন্য যে একটা শকআপ হাতে করে নিয়ে গেছিলাম, ওইটা পুরা 2 ঘন্টা আমার সময় লাগছে এখানে, 2 ঘন্টার বেশি লাগছে এখানে আমার। তারপরে শকআপটি নিয়ে আসার পরে দেখি বল রেসার লাগানো কমপ্লিট, আরেকটা শকআপ ওইটা অয়েল দিয়ে লাগানো কমপ্লিট। শুধু একটা যে লেদে কাজ করানোর জন্য নিয়ে গেছিলাম শকআপ, সেটা নিয়ে আসার পরে মিস্ত্রি ভাই খুব যত্ন সহকারে লাগাইছে। সব শেষে বাইকে গোসল করানো হচ্ছে। ফাইনাল লুক দেখতে পরবর্তী ভিডিওতে চোখ রাখুন।